প্রিয় দর্শক, তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলের সমস্ত দর্শককে জানাই জয় যিশু। আমার সমস্ত দর্শককে আমার হৃদয় থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা না পেলে আমরা এগিয়ে যেতে পারবো না। আপনারা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটি যেতে পারে আর মানুষ প্রভু যিশুকে জানতে পারে, সত্যকে জানতে পারে, একমাত্র ঈশ্বরকে জানতে পারে এবং পরিত্রাণের রাস্তা খুঁজে পায়। আজকে আমরা আলোচনা করব নোহ সম্পর্কে। বাইবেলে নোহর জলপ্লাবন বর্ণিত হয়েছিল। সেই নোহর জলপ্লাবনই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এক সময় ঈশ্বর দেখেছিলেন যে পৃথিবীতে মানুষ অবিরত পাপ করে চলেছে। পাপে সমস্ত পৃথিবী ভরে গেছে। মানুষের মন সারাক্ষণ শুধু পাপের চিন্তাতেই মগ্ন থাকে। কিভাবে কার অনিষ্ট করা যায়, কিভাবে পাপ করে আরো বেশি টাকা অর্জন করা যায়। মানুষ শুধুমাত্র পাপই করে চলেছে। পৃথিবীতে ঈশ্বর যে মানুষ সৃষ্টি করেছিলেন তার জন্য ঈশ্বরের খুব দুঃখ হলো। ঈশ্বর মানুষের প্রতি রেগে গেলেন। তিনি বললেন, আদি পুস্তক 6:7 ওই যে মানুষদের আমি সৃষ্টি করেছি তাদের আমি এইবার পৃথিবীর মুখ থেকে মুছেই ফেলবো, আর মানুষদের সঙ্গে মুছে ফেলবো যত পশু, যত সরীসৃপ আর আকাশের যত পাখিকে। কেননা আমি যে তাদের সৃষ্টি করেছি তার জন্য আমার দুঃখ হচ্ছে। কেবলমাত্র নোহ নামে একজন ব্যক্তি ঈশ্বরের অনুগ্রহে সেই রক্ষা পেয়েছিল এই জলপ্লাবন থেকে। নোহ ছিল সেই সময় যে সমস্ত লোক ছিল পৃথিবীতে তাদের মধ্যে সবথেকে পবিত্র ধার্মিক একজন লোক। নোহর সাথে ঈশ্বরের গমনাগমন ছিল। নোহর 3 পুত্র ছিল, শেম, হাম ও জেফত। ঈশ্বর নোহকে বলেছিলেন যে আমার চোখে পৃথিবীর সমস্ত প্রাণীর শেষ সময়ে এসে উপস্থিত হয়েছে, কেননা তারা তাদের পাপ দ্বারা পৃথিবীকে পূর্ণ করে ফেলেছে, আর আমি নিজের হাতে তাদেরকে তাই বিনষ্ট করব। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ তৈরি করো। সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করবে ও তার ভিতরে ও বাইরে ধুনো দিয়া লেপন করবে। এই প্রকারে সেই জাহাজটাকে তুমি তৈরি করবে। জাহাজটা দৈর্ঘ্যে হবে 300 হাত, প্রস্থে হবে 50 হাত এবং উচ্চতায় 30 হাত। আর তার ছাদের 1 হাত নিচে বাতায়ন প্রস্তুত করে রাখবে ও জাহাজের পাশে দরজা রাখবে। তার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তৈরি করবে, অর্থাৎ জাহাজটা 3 তলা হবে। আকাশের নিচে প্রাণময় বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলকে বিনষ্ট করার জন্য আমি পৃথিবীর উপরে জলপ্লাবন আনব। পৃথিবীর সকলেই মারা যাবে, কিন্তু তোমার সঙ্গে আমি আমার এই নিয়ম স্থির করব যে তুমি তোমার পুত্রগণ, স্ত্রী, পুত্রবধূদিগণ সকলকে লইয়া জাহাজের মধ্যে প্রবেশ করবে। আর মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লইয়া তাহাদের প্রাণ রক্ষার্থে সেই জাহাজে প্রবেশ করবে। সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপ জোড়া জোড়া প্রাণ রক্ষার্থে তোমার নিকটে তারা আসবে। আর তোমার ও তাহাদের খাবারের জন্য তুমি সর্বপ্রকার খাদ্য এনে সঞ্চয় করে রাখবে। ঈশ্বরের এইরকম বার্তা পেয়ে নোহ ঠিক তাই করল। ঈশ্বরের আজ্ঞানুসারে সে সবকিছু করল। তখন সদাপ্রভু নোহকে বলল, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে আমি একমাত্র তোমাকেই দেখছি যে তুমি ধার্মিক। তুমি শুচি, পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া ও অশুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 1 জোড়া এবং আকাশের পক্ষীদিগেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া
সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখবে। কেননা 7 দিনের পর আমি পৃথিবীতে 40 দিন রাত্রি প্রবল বৃষ্টি বর্ষাবো। আমার তৈরি করা সমস্ত প্রাণীকে এই পৃথিবী থেকে আমি উচ্ছিন্ন করব। তখন নোহ সদাপ্রভুর আজ্ঞানুসারে সমস্ত কাজ করল। নোহের 600 বৎসর বয়সে পৃথিবীতে জলপ্লাবন হলো। জলপ্লাবনের অপেক্ষাতে নোহ ও তার পুত্রগণ এবং তার স্ত্রী ও পুত্রবধূগণ জাহাজে প্রবেশ করল। নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সূচি অসুচি পশুর এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী পুরুষ জোড়া জোড়া জাহাজে নোহার নিকটে এসে প্রবেশ করল। পরে সেই 7 দিন গত হইলে পৃথিবীতে জলপ্লাবন হলো। নোহের বয়সে 600 বৎসরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহাজলধির সমস্ত অনুই ভাঙিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হলো। তাতে পৃথিবী 40 দিবারাত্র মহাবৃষ্টি হলো। সেই দিন নোহ এবং শেম, হাম ও জেফত নামে নোহের 3 পুত্র এবং তাদের সঙ্গে তাদের স্ত্রী তারাও কি করলো? জাহাজে প্রবেশ করলো। তাদের সঙ্গে সর্বজাতীয় বনের পশু, সর্বজাতীয় গ্রাম্য পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপ জীব, সর্বজাতীয় পক্ষী, সর্বজাতীয় খেচর, প্রাণবায়ু বিশিষ্ট সর্বপ্রকার জীবজন্তু জোড়া জোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করল। ফলে তার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রী পুরুষ প্রবেশ করল। পরে সদাপ্রভু তার পশ্চাৎ দ্বার বদ্ধ করে দিলেন, আর 40 দিন পর্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হলো। তাতে জল বৃদ্ধি পেয়ে জাহাজ ভেসে গেল এবং তা মাটি ছাড়িয়ে উঠে গেল। জল যখন প্রবল হলো, পৃথিবীতে অতিশয় বৃদ্ধি পেল, তখন জাহাজ জলের উপরে ভেসে গেল। আর পৃথিবীতে জল অত্যন্ত প্রবল হলো। আকাশমণ্ডলের অধিষ্ঠিত সকল মহাপর্বত মগ্ন হলো। তার উপরে 15 হাত জল উঠিয়া প্রবল হলো। সমস্ত পৃথিবী জলে ভরে গেল। তাতে পৃথিবীর সমস্ত প্রাণী, পাখি, গ্রাম্য বন্য পশু, ভূচর সরীসৃপ, মানুষ সকলে মারা গেল। স্থলচর যত প্রাণীর নাসিকাতে প্রাণবায়ু সঞ্চার ছিল সকলেই মারা গেল। এই রূপে ভূমণ্ডল নিবাসী সমস্ত প্রাণী, মনুষ্য, পশু, সরীসৃপ জীব ও আকাশের যত পক্ষী সকলেই বিনষ্ট হলো। পৃথিবী থেকে সকলে বিনষ্ট হলো। কেবল নোহ ও তার সঙ্গে জাহাজে যারা ছিলেন তারাই কেবল বাঁচল। আর এই জল পৃথিবীর উপরে 150 দিন পর্যন্ত প্রবল থাকল। দর্শকগণ, আজকে আমরা এই নোহের জলপ্লাবন থেকে দেখি যে নোহ কেন বাঁচল। সে ধার্মিক ছিল, সে ঈশ্বরের কথা শুনে চলেছিল। যখন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ পাপ করেছিল, নোহ কিন্তু সেই পাপের দিকে পা বাড়ায়নি। সে কেবলমাত্র পবিত্র ছিল, ধার্মিক ছিল, সেই জন্যই সে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছিল। আমরা আজকের আলোচনা থেকে এটাই জানতে পারলাম যে আমরা যদি পাপ থেকে দূরে থাকি তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ পাবো, আর যদি আমরা পাপের কাছে থাকি তাহলে আমরা ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে কখনোই আসতে পারবো না। তাই প্রভুকে ভালোবাসলে আসুন আজকে থেকে আমরা সকলে পাপকে পরিহার করে পবিত্রভাবে, পবিত্র পথে আমাদের জীবন কাটাবো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলকে জানাই জয় যিশু। নমস্কার।